বন্ধ হওয়ার ঝুঁকিতে ইতালির শ্রমবাজার। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। ইতালির ভিসা পেতে সময় লাগছে 6 মাস থেকে 1 বছর। এরই মতো ঢাকা দূতাবাসে আটকা পড়ে আছে 20,000 বাংলাদেশির পাসপোর্ট। 10 থেকে 12 লক্ষ টাকা খরচ নেয় অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়ে গেছে। বাইরের মতোই সময় মতো বৈধ কর্মী পাঠানো না গেলে ইউরোপের সবচেয়ে বড় এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে দেশটি। অবৈধ পথে অভিবাসন, শ্রম, ভিসা কেনা বেচা সহ দুর্নীতির কারণে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার। 2021 সালে পুরোদমে আবারও চালু হয় শ্রমবাজারটি। এরপর 2023 সালে প্রায় 16,500 বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মস্থানের সুযোগ পান। ফ্রোসিড ডিস্কি এর আওতায় দেশটিতে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে মোট 30,850 কর্মী নিয়োগের কথা, যার মধ্যে 18,000ই মৌসুমি। স্থানীয় প্রশাসনের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে যেসব কর্মীর জন্য লুল্লা অস্তা বা ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে ভিসার জন্য 6 থেকে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলা থেকে ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের এই ভিসা সেন্টার ভিএফের দ্বারা। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকার ইতালি দূতাবাসকে জানানো হয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।